আমি নতুন বাংলা সিরিজ সিনেমা কি আসছে না আসছে সেই নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম। সেই সময় একটা খুবই ইন্টারেস্টিং ট্রেলার আমার চোখে পড়লো। মানিক কাকুর ক্যামেরা, পলি পর্দা, সিলভার স্ক্রিন, লাল নীল সাদা কালো। ছবির নামের মতোই বেশ একটা ফ্রেশ স্টোরি লাইন ক্যারি হচ্ছে এই ট্রেলারটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্যারালালি দুটো গল্প চলছে। একদিকে সব্যসাচী বাবু একজন মুভি এনথুসিয়াস্ট কিছু বাচ্চাকে নিজের গল্প শোনাচ্ছেন, যে সমস্ত মুভি তিনি একসময় বানাবেন ভেবেছিলেন সেই সমস্ত গল্প। ভ্যানিশ, यहाँ पे भूत प्रेत चुड़ैल का साया है। ডিফারেন্ট গল্প আমরা দেখতে পাচ্ছি স্টোরিতে, কোনোটা ভৌতিক, কোনোটা সাসপেন্স, কোনোটায় মার্ডার আছে। অন্যদিকে একটা স্টোরি লাইন আমরা দেখতে পাচ্ছি, সেই গল্পগুলোতেই আসলে কি হচ্ছে। খুবই ইন্ডি লেভেলে তৈরি একটা ছবি, দেখেই বোঝা যায় এখানে সেরকম হাই প্রোফাইল ক্যামেরা ওয়ার্ক বা সিনেমাটোগ্রাফি এক্সপেক্ট করে লাভ নেই। এই ছবির হার্ট হবে এই ছবির স্টোরি লাইন। আমারও খুব সিনেমা বানানোর ইচ্ছে ছিল জানিস। তাই? হ্যাঁ, এই টালিগঞ্জ স্টুডিও পাড়ায় বিস্তর হাঁটাহাঁটি করেছিলাম। সিনেমার উপর যে কত বই কালেক্ট করেছিলাম সে আর কি বলবো। মেইনলি আজকালকার মোবাইল গেম, সোশ্যাল মিডিয়া এসবের মধ্যে ঢুকে বসে থাকা বাচ্চাদের একবার অবশ্যই দেখা উচিত যে এসবের বাইরেও স্কেচিং, ক্রাফটিং, ফিল্ম মেকিং এর মতো কত কিছু আছে যা দিয়ে নিজের ক্রিয়েটিভিটি সমাজের সামনে এনে রাখা যায়। যেহেতু এখানে আলাদা আলাদা বেশ কয়েকটা গল্প আছে, সো প্রতিটা গল্পের জন্য ডিফারেন্ট থিম অ্যান্ড কালার প্যালেটের একটা ইউজ হয়েছে দেখলাম। যেটা আমাদের ছবি হবে তোর চোখে নেপা হয়েছে, বেশি ফটর করলি না মেরে এইখানে পুঁতে রেখে দেবো। একটা হটকা, একটা উচ্চিংড়ে, একটা আলু ভাতে। প্রত্যেকটা গল্পের ডায়ালগসও অ্যাকর্ডিংলি সাজানো। দ্যাটস ওয়াই আমি এই ট্রেলারটায় বেশ একটা ফ্রেশ অ্যান্ড ইউনিক এক্সপিরিয়েন্স পেলাম। এছাড়া ছবির নাম যখন মানিক কাকুর ক্যামেরা, তো আমি ধরেই নিচ্ছি এখানে সত্যজিৎ রায়েরও একটা ভালো মতো রেফারেন্স থাকবে। বাংলা সিনেমার সত্যজিৎ রায় এই জাম্প কাট বহু জায়গায় ব্যবহার করেছিলেন। মানিক কাকুর ক্যামেরা ম্যাজিক দেখাতে পারে। ছবিটা এই বছর ডিসেম্বরে রিলিজ করতে চলেছে। অলরেডি বেশ কিছু ফেস্টিভ্যালে ছবিটা বেশ ভালো সাড়া ফেলেছে যা দেখলাম। এই যেমন ইন্দো ফ্রেঞ্চ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট স্ক্রিপ্ট অ্যান্ড স্ক্রিন প্লে অ্যাওয়ার্ড পেয়েছে। রিলস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পেয়েছে বেস্ট ফিচার ফিল্মের অ্যাওয়ার্ড। অন্যদিকে নর্থ ইস্ট ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি অ্যান্ড ফিল্ম ফেস্টে বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন সব্যসাচী চক্রবর্তী এই ছবিটার জন্য। আর এই ছবির পরিচালক রাজা চ্যাটার্জি অ্যাওয়ার্ড পেয়েছেন ফর দ্য বেস্ট স্ক্রিন প্লে। তো আমার তো বেশ ভালোই এক্সপেকটেশন আছে এই ছবিটা নিয়ে। ছবির ট্রেলারের লিঙ্ক দিলাম আমার এই ভিডিও ডেসক্রিপশনে, সবাই ট্রেলারটা দেখে এসো একবার, একটা বেশ ফ্রেশ ফিলিং পাবে আশা করছি। এই ধরনের ইন্ডি কাজগুলোকে সাপোর্ট করা উচিত বলে আমার মনে হয়, তাই এই ভিডিওটা আমি বানালাম। দেখা হবে পরের ভিডিওতে। লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।